হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই কিচেন ব্লগ। আজকে এসে গেছি ইভিনিং স্ন্যাক্সের একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের বানিয়ে দেখাবো পেঁয়াজ কচুরি। তো আসুন দেখি এটা বানানোর জন্য আমাদের কী কী লাগছে। তো প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি হলো ময়দা আর আটা সমান সমানভাবে নিয়ে নিচ্ছি। আর নিয়েছি কিছু শুকনো মশলা, মানে এটা দিয়ে আমি মশলা বানাবো। একটু সুজি নিয়েছি, একটু জোয়ান নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আদা নিয়েছি, কয়েক কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর বেসন নিয়েছি। তো এগুলো দিয়ে আজকে আমি পেঁয়াজ কচুরি বানাবো। তো প্রথমে ময়দাটা আমি ময়াম দিয়ে নেব। তো সুজিটা এর মধ্যে দিয়ে দিলাম, ময়দার আটা আমি মিক্স করে নিয়েছি, আর তেলটাও এর মধ্যে দিয়ে দিলাম, আর নুনটা আগের থেকে দিয়ে রেখেছিলাম। তো দিয়ে ভালো করে আমি ময়াম দিয়ে একটা ডো তৈরি করে নেব। ময়ামটা খুব ভালো করে আমাদের কচুরি দিতে হবে। কচুরির ময়ামটাই মেন, ওটা যদি আপনারা ভালোভাবে না দেন তাহলে কচুরি ভালো হবে না। তো খাস্তা কচুরি বানানোর জন্য ময়ামটা আমি ভালো করে দিচ্ছি। তো জোয়ানটা একটু দিতে ভুলে গেছিলাম প্রথমে, তো তাই ওটা আবার দিয়ে দিলাম। একটু জোয়ান দিলে খাস্তা কচুরিগুলো খেয়ে খুব ভালো লাগে, তাই একটু জোয়ানও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবার আমি একটা ডো তৈরি করে নেব। তো ডোটা কিন্তু একদম মানে সফট করবেন না, একটা টাইট ডো হবে। তো এবার এটা কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। ডোটা প্রায় 30 মিনিট মতন রেস্টে রেখে আমি কচুরি স্টাফিংটা বানিয়ে ফেলবো। তো কচুরি স্টাফিংটার জন্য আমি এখানে নিয়েছি মৌরি, গোটা ধনে, জিরা আর শুকনো লঙ্কা। তো এগুলো এতটা মশলা আমার লাগবে না, তো তাও আমি বানিয়েছি, মিক্সারে গ্রাইন্ড করেছি হালকা গরম করে। তো আর নিয়েছি হলো পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এদিকে তেল গরম করে নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়েছি আমি। তেল গরম করে রসুন কুচি আর আদা গ্রেট করে রাখা আদাটা ওটা এর মধ্যে দিয়ে দিলাম ফোড়নে প্রথমে। দিয়ে ভালো করে কিছুক্ষণ যখন ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে যে ভাজা মশলাটা আমরা করে রেখেছিলাম জোয়ান, জিরে আর মৌরি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে, ওটা 2 চামচ এর মধ্যে দিয়ে দেবো। ওই মশলাটা হলো কচুরির মেন মশলা, ওটা দিলে একটা খুব সুন্দর গন্ধ হয়, তাই জন্য ওটা আমি দিলাম। তো ওটা দিলাম, ওটা দিয়ে ভালো করে এখন মশলাটাকে ভেজে নেব। তারপর যেহেতু আমরা পেঁয়াজ কচুরি বানাচ্ছি, তো তাই জন্য পেঁয়াজ আমি এখানে কুচি কুচি করে কেটে রেখেছিলাম, তো ওগুলোও দিয়ে দিলাম এর মধ্যে। তো দিয়ে এখন ভালো করে হালকা ভেজে নেব। তো তার জন্য ফ্লেমটা মিডিয়ামে রাখবেন। তো কিছুক্ষণ ভাজার পর ওখানে দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দেবো হলো নুনটাও 1 টিস্পুন দিয়েছি, আর দিয়েছি হলো 1/2 টিস্পুন মতন আমচুর পাউডার। এই সবগুলো জিনিস দিয়ে আবার ভালো করে ভেজে নেব। তো ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি দিয়েছি সামান্য একটু চিনি। তো সব কিছু ব্যালেন্সটা ঠিক করার জন্য সামান্য একটু চিনি দিয়েছি। তো দিয়ে এবার ভালো করে পুরো মশলাটাকে ভেজে নেব। পুরো মশলাটাকে যখন ভাজা হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো ওখানে বেসন যে আপনারা প্রথমে দেখিয়েছিলাম, ওই বেসনটা দিয়ে দেবো। স্টাফিংয়ের জন্য বেসনটা মেন, ওটা দিতেই হবে। তো ওটা দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি। তো মশলাটাকে ভাজার পর মনে হলো আমার আরেকটু বেসন লাগবে, তাই লাস্ট একটু বেসন আমি দিয়ে দিলাম। দিয়ে স্টাফিংটা পুরো রেডি করে নিয়েছি। তো স্টাফিংটা রেডি হওয়ার পর আমি একটা প্লেটে ঠান্ডা করতে দিয়েছি, কারণ গরম গরম স্টাফিং ভরাতে পারবো না, তাই একটু ঠান্ডা করতে দিয়েছি। উল্টা দিকে আমাদের ডোটা আধা ঘন্টা রেস্টে ছিল। তারপর আমি এরকমভাবে কচুরির বানাবো বলে ছোট ছোট লেচি কেটে নিয়েছি। আর পেঁয়াজ কচুরির মশলাটা আমি ছোট ছোট করে শেপ দিয়ে রেখেছি, যাতে আমি পুরটা ভরাতে পারি। তো প্রথম কচুরিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। মাঝখানটা মোটা রেখে কচুরির ধারগুলো পাতলা করে আমি এরকম করে পুরটা ভরিয়ে দিলাম। ভরিয়ে মুখ দুটো সিল করে দিলাম। সিল করে ভালো করে আমি এটাকে কচুরির মতন একটা শেপ দিয়ে দেবো। হাত দিয়ে এরকম করে চেপে চেপে, যাতে মশলাটা সব দিকে যায়, ওইভাবে চেপে চেপে একটা কচুরির শেপ দিয়ে দিলাম। দিয়ে একটু সামান্য বেলন দিয়ে সামান্য একটু বেলে নেব। বেশি চাপ দেবো না, বেশি চাপ দিলে কিন্তু বেরিয়ে আসবে। সামান্য একটু বেলে নিলাম। তা আমি একটু কচুরিগুলোকে বড় বড়ই বেলে ফেলেছি, আপনারা চাইলে একটু ছোটও করতে পারেন। একটু বড় করেই বেলে নিয়েছি। তো অনেক সময় কি হয়, বিকালবেলা অনেক কিছু খেতে ইচ্ছা করে আমাদের, তো সবসময় তো বাইরের থেকে কিনে আনা যায় না। তো এরকম যদি এরকম খাস্তা কচুরি আপনার ইচ্ছা করলেই ঘরে বানিয়ে নিতে পারবেন। তো এদিকে আমি তেল গরম করে রেখেছিলাম, তো এখন মিডিয়াম ফ্লেমে রেখে দিয়ে 2টা কচুরি ভাজতে বসিয়েছি। আঁচটা কিন্তু একদম কম রাখবেন। প্রথমে আঁচ যদি বেশি দিয়ে দেন তাহলে কিন্তু কচুরিগুলো ফুলবে না। দেখতেই পাচ্ছেন কচুরিগুলো কি সুন্দরভাবে ফুলে গেছে। মোটামুটি 10 মিনিট ধরে আমি এটা ভাজছি। প্রথমে লো ফ্লেমে রেখে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখেছি। তো এইভাবে বাকিগুলোও ভেজে নিয়েছিলাম। তো আশা করছি আপনাদের পছন্দ হয়েছে। আর যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর লিখবেনও কেমন লাগলো এই রেসিপিটা। অবশ্যই বাড়িতে ট্রাইও করুন। তো আবার আসবো আমি একটা নতুন রেসিপি নিয়ে। থ্যাংক ইউ।